শাপলা চত্বর হত্যাকাণ্ডে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৮ জন নিহতের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ৭ জুনের মধ্যেই দেয়া হবে এই মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন। ১৩ বছর আগে এই দিনে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডে শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার প্রমাণ পায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেই সংবাদ যমুনা টেলিভিশনে প্রচার হওয়ার পর আবারও আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় ১ জন নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। সব মিলিয়ে এখন পর্যন্ত ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ মিলেছে। ঢাকার মধ্যে ৩২ জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। পরের দিন নারায়ণগঞ্জে আরও প্রায় ২০ জনের মতো নিহত হওয়ার ঘটনা ঘটে। সেই ২০ জনের পরিচয় আমরা শনাক্ত করা সম্ভব হয়েছে ইতিমধ্যে, এবং একই দিন আপনার চট্টগ্রামেও ৫ জন কিন্তু নিহত হয়েছিল, কুমিল্লাতে ১ জন নিহত হয়েছিল। এ মামলার ৯০% তদন্ত শেষ হয়েছে। ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের আশা প্রসিকিউশনের। তবে ১৩ বছর আগের ঘটনা হওয়ায় তদন্তে অনেকটা বেগ পেতে হচ্ছে বলেও জানান আমিনুল ইসলাম। প্রত্যেক পরিবারের সদস্যদের বক্তব্য আমরা নিয়েছি, অতএব প্রত্যেকের এই নিহত হওয়ার পক্ষে আমাদের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামি আইন শৃঙ্খলা বাহিনীর তৎকালীন প্রধানরা। তদন্ত চলাকালে গ্রেফতার আছে ৬ জন। কার কি সম্পৃক্ততা ছিল তা চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।